একটা পুরোনো আপেল গাছের নিচে বেশ কিছু কাচের জার ছিল। সেই কাচের জারের মধ্যে বেশ হাজার খানেক শিশুদের আসল পরিচয়, তাদের বাবা মা কোথায় থাকে, এই সমস্ত নথিপত্র ছিল সেই কাচের জারটাতে। আজকে 1940 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা করুণ কাহিনী বলবো। 1940 সালের, আপনারা জানেন কিনা আমি জানি না, 1940 সালের হিটলারের নাৎসি বাহিনীর কথা আছে বলবো। হিটলারের নাৎসি বাহিনী একটা টর্চার সেল বানিয়েছিল একটা বিশেষ জায়গায়। সেই জায়গাটায় মানুষজনের হিসাব করলে প্রায় 5,000 থেকে 6,000 মানুষকে সেই টর্চার সেলে টর্চার করা হচ্ছিল। কিন্তু একজন সমাজকর্মী ছিলেন যিনি এইসব মানুষজনকে দেখে তার মন খুব অস্থির হয়ে গেল। সে মনস্থির করলো সেই 5,000 মানুষজনকে বাঁচাতে। কিন্তু সে যখন ওই নির্দিষ্ট ঘাঁটিটাতে গেল, ওই নির্দিষ্ট ঘাঁটিটার নাম ছিল ওয়ারঘেট। এবং এখানে গিয়ে তিনি দেখছেন সব থেকে আরো বিস্ময়কর বিষয় এবং আরো গায়ে কাটা দিয়ে লোম খাড়া হয়ে যাওয়ার মতো বিষয়, যে সেখানে প্রায় 2500 শিশু যাদেরকে গ্যাসের চেম্বারে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, তাদেরকে মারার চেষ্টা করা হচ্ছে। এবং এর মধ্যে কিছু শিশু আছে, অনেক শিশু মারাও গিয়েছে। এইসব দেখে একজন মহিয়সী নারী যার নাম ছিল আইরিন সেন্ডলার, তিনি যখন দেখলেন এখানে প্রায় 2500 শিশুর ভাগ্যে মৃত্যু লেখা আছে, তখন তিনি এক মুহূর্ত স্থির থাকতে পারলেন না। তিনি চিন্তা করলেন তাদেরকে তিনি কিভাবে বানাবেন। তার একটা গোপন দল ছিল, একটা কমিটি ছিল, সব থেকে বলা হয় এটা বিশ্বের সবচেয়ে বড় রেস্কিউ দল ছিল। তিনি একজন সমাজকর্মী ছিলেন, কিন্তু তিনি সেই শিশুদেরকে উদ্ধার করার জন্য একজন ডাক্তারের ছদ্মবেশ নিয়েছিলেন। ডাক্তারের ছদ্মবেশ এই জন্যই নিয়েছিলেন যেন নাৎসি বাহিনী তাকে সন্দেহ করতে না পারে। এরপর শুরু হলো তার প্ল্যান মোতাবেক কার্যক্রম। সেই দেয়াল ঘেরা নরককুণ্ড থেকে শিশুদেরকে বের করা মোটেও সহজ ছিল না। তিনি একটা রেস্কিউ অপারেশন করেছিলেন। সেই অপারেশনে তার দলের সহযোগিতায় তিনি কিছু কিছু পদক্ষেপ নেন, কিছু কিছু ব্যবস্থায় তিনি সেই সব বাচ্চাদেরকে বের করতে পেরেছিলেন। কখনো কখনো ময়লার বাক্সে সেই শিশুদেরকে তিনি বের করেছিলেন। কখনো কখনো কোনো শিশুর কাছে তাদেরই দলের একটা কুকুর ছিল, ওই শিশুটা যখন কান্না করতো সেই কুকুরটাকেও এভাবে ট্রেনিং দেওয়া ছিল, সেই কুকুরটাও তখন কান্না করতো। কুকুরটাও কখনো কখনো ঘেউ ঘেউ করতো। কখনো কখনো কফিনের মধ্যে করে শিশুদেরকে ঘুম পাড়িয়ে সেই নরকের জায়গা থেকে বের করেছিলেন। 1943 সালে নাৎসি বাহিনীরা আইরিনের সমস্ত খোঁজ খবর পেয়ে যায়। তার যে সমস্ত কার্যক্রম সে করছিল সেই সমস্ত কিছুর কার্যক্রম নাৎসি বাহিনীর হাতে ধরা পড়ে এবং আইরিনও ধরা পড়ে। আইরিনকে ধরার পরে নাৎসি বাহিনীরা তার উপরে এমন টর্চার করে যে তার দুটো পা ভেঙে যায়। এটা আসলে গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা বলছি। তারপর প্রায় অনেকটা দিন পার হয়ে যাওয়ার পরে, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে, তিনি এটা জানতেন যে তার যারা বাচ্চাদেরকে তিনি উদ্ধার করেছেন সেই সমস্ত বাচ্চা তার পরিবারের কাছে ফিরে যেতে পারবে না। কিন্তু পরিবারের কাছে ফিরে যেতে না কিছু বাচ্চা হয়তো পরিবারের কাছে ফিরে যেতে পারবে না, কিন্তু কিছু বাচ্চা হয়তো অনেক সাবধানে তার কাছে থেকে যেতে পারবে, অথবা অন্য কোনো ব্যবস্থা তিনি করতে পারবেন। এই চিন্তা ভাবনা করেই সেই যে আমি গল্পের শুরুতে বলেছিলাম একটা আপেল গাছের নিচে কাচের জার ছিল, সেই কাচের জারের মধ্যে অনেক শিশুদের নথিপত্র ছিল। শিশুর বয়স কত, নাম কি, উচ্চতা কি, তাদের বাবা মায়ের নাম কি, তাদের আসল ঠিকানা কোথায়। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে দেখা গেল অর্ধেক শিশুরই বাবা মা বেঁচে ছিল না। অর্ধেক শিশু, কেউ কেউ পঙ্গু, কেউ কেউ হয়তো হাঁটতে পারে না, কারো একটা হাত ছিল না, কারো হাত ভাঙা ছিল। যুদ্ধ পরবর্তী অবস্থা অনেক খারাপ ছিল, এর মধ্যে অনেক শিশুরাই অসুস্থ ছিল। প্রশ্ন মাথায় ঘুরছে যে এই মহিয়সী নারী আইরিন সেন্ডলার কিভাবে এই নাৎসি বাহিনীর হাত থেকে রক্ষা পেলেন। তাকে সাহায্য করেছিল তারই টিমের বন্ধু বান্ধবরা। তারা নাৎসি বাহিনীর গার্ডকে ঘুষ দিয়েছিল অনেক, এবং এই ঘুষের লোভে তারা এই মহিয়সী নারীকে ছেড়ে দিয়েছিল। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও
এই মহিষী নারী নিজেকে কোনোদিনও মহিষী বলে মনে করেননি। তিনি সবসময় বলেছেন তিনি তার দায়িত্ব পালন করেছেন। আজকে এই পর্যন্ত। আপনাদের কাছে যদি এই ধরনের গল্প শুনতে ভালো লাগে, কমেন্ট করবেন ইন্টারেস্টিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।